মাই চ্যানেল কুইন লেডি। সো সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে আর আমি অনেক ভালো আছি। তো আজকের দিনটা আমি একটু সন্ধ্যার থেকে শুরু করলাম, 6:17 বাজে টাইম। আজকের দিনটা হচ্ছে থ্রাসডে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সামনে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে যেটা ভিডিওটি তোমাদের কাছে পৌঁছে যায়। আমি যাব মানে আজকে যত বিয়ে হয়ে গেছে, ডে 1 ডে 2 ফিনিশ, ডে 3 পাশে বিয়ে হয়ে গেছে, তো আজকে হচ্ছে রিসেপশন। তো তোমরা যদি আগের ব্লগগুলি যদি না দেখে থাকো, অবশ্যই আমি লিঙ্ক দিয়েছি, গিয়ে চেক আউট করতে পারো। জাস্ট গো অ্যান্ড ভিজিট, দারুণ লাগবে বিয়ের ব্লগ বলে কথা। তো আমি রিসেপশনের জন্য কী শাড়ি পরছি, কোনটা পরছি, আর বলো তো কোন ব্লাউজটা এটার সাথে যাবে, আমি সত্যি কিছু বুঝতে পারছি না। তো চলো তোমাদেরকে দেখাই যে আমি কী শাড়িটা, এই যে এই শাড়িটা পরবো, এটা হচ্ছে নতুন শাড়ি, পরিনি। তো এই ব্লাউজটা আর এই কালারের ব্লাউজটা, তো কোনটা পরা যায় বলো তো? আমি তো সেটাতে কনফিউজ, আমি ভাবছি ওইটা দিয়ে পরবো, আর আমি ভাবছি কি না এটা দিয়ে পরবো। যাই হোক, দেখি কোনটাতে পরলে বেশি মানাবে, বাট দুইটাই ভালো লাগবে মানে আমার মনে হচ্ছে। যাই হোক, তা এখন আমি চুলটা কীভাবে বাঁধবো বুঝতে পারছি না, তাই একটু চুলটা একটু সামনে দিকে একটু ক্রিম্পিং করে নিই, তাহলে বোঝা যাবে। ময়শ্চারাইজার ক্রিম আর প্রাইমার লাগিয়ে নিয়েছি, আর অ্যাকচুয়ালি আমি ভুলেই গেছিলাম, আমি প্রাইমার অ্যাপ্লাই করছিলাম ময়শ্চারাইজার না লাগিয়ে। তো যাই হোক, তো এখন আমি চুলটা ভালো করে ক্লিন করে দিচ্ছি। আমার ছেলে পড়ার থেকে এসে পড়েছে, আর দেখো আমাকে মেকআপ করতে দিচ্ছে না, আর নিজে মেকআপ করছে। দেখো ও ছেলে হয়ে মেকআপ করছে, দেখতে পাচ্ছ? ও ছেলে হয়ে মেকআপ করছে, তাহলে দেখো। আর আমাকে দেখো মেকআপ করতে দিচ্ছ না, দেখলে তো? দেখো কি বদমাশি করে। তাহলে আমি রেডি হয়ে গেছি, দেখো। আর আমার হেয়ার স্টাইলটা একটু তো দেখো, আমার হেয়ার স্টাইল আমি নিজে নিজে করেছি, আর প্রচুর গরম, তাই এইভাবে চুলটা বেঁধেছি, আর অপশন নেই আমার কাছে। তো দেখো, এই শাড়ির সাথে তো ব্লাউজ ছিল, সিলানো হয়ে গেছে, বাট আনা হয়নি। তো এই শাড়ির সাথে আমি ব্লাউজটা পরেছি, আশা করি ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানো। তো পুরো লুকটা দেখাই, নিচেটা দেখা যাচ্ছে না, শাড়ি পরেছি। এখন ছেলেকে রেডি করাবো, আর বর রেডি হয়ে যাবে। বর এখন আসেনি দোকান থেকে, তো চলো বরের সাথে যেতে যেতে ভিডিও হবে, আর ওইখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব নতুন ব্রাইড অ্যান্ড গ্রুম। চল এখন ওকে রেডি করাবো। কি পরবে ও? ও ও কি পরবে? তুমি কি পরবে? জিন্সের প্যান্ট। জিন্সের প্যান্ট পরবে। চলো ওকে জিন্সের প্যান্ট পরে। তো এই নিয়ে নিলাম জিন্স প্যান্ট আর ব্ল্যাক শার্ট নিয়ে নিচ্ছি। গরম বাবা, আমি সাদা শার্টটা পরাই, ব্ল্যাক শার্ট পরলে বেশি গরম। আমার ছেলে রেডি হয়ে গেছে, এখন কালো জুতো পরবে, ব্যাস ওর ফিনিশ কমপ্লিট। রেডি তো অনেক তাড়াতাড়ি হয়েছি, হওয়ার পর অনেক রিলস বানিয়েছি। কি করব, অনেক রিলস বানিয়েছি, যেটা তোমরা পেয়ে যাবে। আর আমরা এখনও ওয়েট করছি, মানে আমরা কন্যাযাত্রী, তো সবাই একসাথে যেতে হবে, তাই না? তো দেখো আমার পিছনে যে অ্যাকোয়ারিয়ামটা দেখতে পাচ্ছ, তো দেখো এটা হচ্ছে আমার বরের প্রিয়। তো জানি না কখন বেরোবে, আর কালকে স্কুলও আছে, সেটাই টেনশন করছে। এখন 9:30 বেজে গেছে, কখন বেরোবো, কখন এখানে গিয়ে আনন্দ করব, কখন খাওয়া দাওয়া করে বাড়ি আসবো। সকালে উঠতে হবে কালকে, যেমন করে উঠতে হবে, কেন কি কালকে টেস্ট আছে স্কুলে, তার জন্য তাড়াতাড়ি উঠতে হবে। তো আমরা এখন বেরো এলাম ফাইনালি, সবাই যাচ্ছে বাসে করে, আমরা যাব হচ্ছে স্কুটি করে। আর অনেকটা লেট হয়ে গেছে, জানি না কখন আসবো কখন শুবো। তো যাই দেখি, চলো এখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। সবাই দেখো যাওয়ার জন্য রেডি, আমাদের স্কুটি বের করে হয়ে গেছে। হ্যাঁ আমি তো নিলাম, যে সবাই বের হয়ে গেছে দেখো। হ্যাঁ অনেকজন বাসে গেছে, বাসে। এই দেখো আমাদের বাস, আমাদের বাস। আমরা চলে আসছি, এখন যাব, সবাই আসুক একসাথে, সবাই বোনের বাড়িতে যাবো। তো চলো এসে গেলাম, এখন বাকিদের জন্য ওয়েট করছিলাম। তো দেখো আমার ননদ ভাই বলছে এটা আমার যে মামা শ্বশুরের মেয়ে, আর ওই যে আমার মামা শ্বশুরের বৌমা, মানে আমার যা যে শাড়ি পরেছে পিঙ্ক কালার।
তো আমরা যেতে যেতে দেখলাম যে ডিজে এনেছে, আর ডিজে গান শুনতে ও ওয়াও, মানে একটু মজা করে নি। তো যাই হোক, মজা টজা করে চলে গেলাম। দেখো ভাগ্নিকে দারুণ লাগছে আজকে, সত্যি সুন্দর লাগছে। আর দেখতে দেখতে বিয়ের দিন, বাসি বিয়ের দিন, মানে সত্যি এই দিনগুলি চলে গেল। রিসেপশনও আজকে শেষ, মানে মজা করার সময় শেষ। তো এইখানে দেখো সবাইকে ছেলের বাড়িরা কন্যাযাত্রীকে মিষ্টি দিচ্ছে। মিষ্টিতে কি কি আছে দেখাচ্ছে তোমাদেরকে। খিদা তো পেয়েছে, বাট এইসব আমাকে দিচ্ছে না, মিষ্টিটা আমার অত একটা ভালো লাগে না। এখানে ছিল কচুরি, ঝুরি ভাজা, 2 রকমের মিষ্টি, যা একটু একটু খেয়েছি। আর এখানে দেখো সবাই কিন্তু মানে খাওয়া দাওয়া, মানে খাওয়া শুরু করে দিচ্ছে মিষ্টি। তা আমিও ভাবলাম খিদা যখন পেয়েছে একটু খেয়ে নিই। তো দিদিকে বলছিলাম যে, আমার একটা আরেকটা দিদিকে বলছিলাম যে ভালো করে ভিডিও করো, উনি কোনোদিন করেনি তো তাই বুঝতে পারছিল না। যাই হোক, এটা খেয়ে চলে গেছিলাম পানিপুরি খেতে। পানিপুরিটা বেশ ভালোই ছিল, কফিও ছিল, খাইনি কেন কি ভাতের খিদা পেয়েছিল। তো আমরাও ডিনার করতে বসে গেছে, আমার বর পরে বসবো, জানি না কোথায় গেছে। তো আমি বেশি কিছু নিইনি, ডাল ভাত, মুড়ি ঘন্ট, স্যালাড, পাঁপড় ভাজা দিয়েছিল, আর আমি লাস্টে নিয়ে নিলাম ফ্রাইড রাইস আর মাটন। দারুণ ছিল খেতে। মিষ্টি টিষ্টি খেয়ে উঠে একটু বসলাম, আর বসতে বসতে ক্যামেরা করতে করতে কিন্তু আমি পড়ে যাচ্ছিলাম, আমার ননদ আমাকে বাঁচিয়ে দিল। তো যাই হোক, এটা হয়ে থাকে। তো দেখো আমার ভাগ্নি আর মামি শাশুড়ি বসে আছে। এখন আমাদের হচ্ছে যাওয়ার পালা। আর দেখো আবার ননদ হাই বলছে, হ্যাঁ সারাদিন খালি ভিডিও দেখলে হাই করো। তা আমার নিজের ননদ চলে আসছিল, ওরও খাওয়া দাওয়া হয়ে গেছে, দাঁড়িয়েছিল, ভাবছিলাম দেখাবো তো ভুলে গেছিলাম, তো এখন দেখিয়ে দিলাম। তো এখানে ভাই বোনও খেলাখেলি করছে। তারপরে কি আমরা সবাই একসাথে বের হয়ে গেলাম, আর দেখলাম নাচানাচি হচ্ছে, দেখে চলে গেলাম বাড়ি।